হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের অর্ণব স্যার। তো আমি যখন ক্লাসে যাই তখন ম্যাক্সিমাম স্টুডেন্টদের একটু সমস্যা থাকে বা তাদের জিজ্ঞাসা থাকে যে স্যার, আমরা কি করে সহজে পজিটিভ নাম্বার এবং নেগেটিভ নাম্বারের যোগ ও বিয়োগ করব কোনো ভুল ছাড়াই। তো চলো আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করা যাক। ক্লিয়ার? সো লেটস স্টার্ট। সো অ্যাট ফার্স্ট আই ওপেন ডাউন দ্য বোর্ড। ওকে, সো হোয়াট ইজ দ্য ফার্স্ট নাম্বার? প্রথম নাম্বারটা কি আছে? 28 + 13। তোমরা যদি এরকম ভাবো, ধরো তোমাদের কাছে 28 টাকা আছে, 28 রুপিস তোমাদের কাছে আছে। ওকে, এখন তোমার বাবা বা মা কেউ একজন তোমাকে কত দিল? 13 রুপিস দিল। তো তোমাদের কাছে এখন কত টাকা থাকবে? তাহলে ভাবো, আগে 28 রুপিস ছিল, এখন ছিল 13 রুপিস। সো টোটালি হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট? টোটাল অ্যামাউন্ট ইজ হাউ মাচ? ইট ইজ কত থাকবে? 41 রুপিস। সো দিস ইজ ভেরি সিম্পল ম্যাথ। ক্লিয়ার? তাহলে প্রবলেমটা কোথায় হয়? যখন কোনো নাম্বারের সামনে মাইনাস চিহ্ন চলে আসে তখন আমাদের কি হয়? প্রবলেম হয় যে আমরা কি করে বুঝবো যে কি অ্যান্সারটা হবে। অনেক স্টুডেন্ট তো এটাও আমাকে বলে শুনেছি, মাইনাসে প্লাসে মাইনাস, সেই জন্য আমরা মাইনাস দেবো, তারপরে অ্যান্সার করবো। একটা সোজা জিনিস বুঝে রাখুন, -28 মানে কি? আমরা যখন কোনো জিনিস কারো কাছ থেকে ধার নিচ্ছি তখন আমরা সেটাকে কি হিসাবে ডিনোট করবো? মাইনাস দিয়ে ডিনোট করবো। ওকে, তার মানে -28 মিনস কত? 28 টাকা আমি ধার নিলাম কোনো কারোর কাছ থেকে। +13 মিনস ধার নেওয়ার পর অবভিয়াসলি ধারের উল্টোটা কি হয়? মাইনাস যদি ধার হয় তাহলে অবভিয়াসলি প্লাস মানে শোধ করা। তাহলে আমি 28 টাকা ধার নেওয়ার পর 13 টাকা কি করলাম? শোধ করে দিলাম। তাহলে বলো তো এখন কত টাকা আছে? ধার আছে না নেই? দেখো, ধারের অ্যামাউন্টটা কিন্তু বড়, বেশি। ধারের অ্যামাউন্টটা কিন্তু বেশি শোধের অ্যামাউন্টের থেকে। তাহলে অবভিয়াসলি এখনো নিশ্চয়ই ধার রয়ে যাবে। তাহলে কত ধার রয়ে যাবে? 28 টাকা ধার নিলাম, 13 টাকা শোধ নিলাম। তাহলে আগে ফার্স্টে আমাকে কিভাবে ভাবতে হবে যে ধার থাকবে কি না। যদি ধার থাকে তাহলে আমি দেবো মাইনাস, যদি ধার না থাকে তাহলে আমি কি দেবো? প্লাস। তাহলে এখানে বেশি ধারের অ্যামাউন্টটা যেহেতু বেশি, তাই জন্য আমি কি দিলাম? মাইনাস দিয়ে দিলাম। ধার আছে। ওকে, কত ধার আছে? তাহলে 28 টাকা ধার ছিল, সেখান থেকে 13 টাকা শোধ করে দিয়েছি। তাহলে এখনো ধার যে অ্যামাউন্টটা পড়ে আছে সেটা 28 থেকে 13 বাদ দিলে যেটা হবে সেটা নিশ্চয়ই হবে। তাহলে কনক্লুশনে কি আসি? আগে দেখবো যে আমার মাইনাস মানে ধার, 28 টাকা ধার নিয়েছিলাম, তার থেকে আমি 13 টাকা শোধ করে দিলাম। তাহলে অবভিয়াসলি এখনো ধার আছে, ধার আছে মানে এটি মাইনাস, এটা মাইনাস হবে। ওকে, তাহলে কত টাকা ধার আছে এখন? না, 28 টাকা থেকে 13 টাকা বাদ দিলে যে টাকা হয় সেই টাকাটা নিশ্চয়ই ধার আছে। তাহলে 28 থেকে 13 টাকা বাদ দিলে কত হবে? 15 টাকা হবে। তাহলে হোয়াট ইজ দ্য অ্যান্সার? অ্যান্সার ইজ -15। ক্লিয়ার? তাহলে তোমরা কিন্তু এইভাবে ভাবো, তাহলে দেখবে তোমাদের যখন তোমরা পজিটিভ বা নেগেটিভ নাম্বারে যখন অ্যাডিশন বা সাবট্রাকশন করবে কোনো ভুল ছাড়াই তোমরা সলভ করতে পারবে। নেক্সট জিনিস একটু ট্যালি করে দেখো, তোমার প্রথমে ছিল কত টাকা ধার? কত টাকা ধার ছিল? না, 13 টাকা ধার ছিল। ওকে, 13 টাকা ধার ছিল দোকানে, তুমি কি করলে? না, তাকে 28 টাকা দিয়ে দিলে। ধরো 13 টাকা ধার ছিল, 28 টাকা তুমি আবার দিয়ে দিলে। তাহলে বলো এখন কত টাকা দোকানে জমা রইলো? জমা রইলো মানে কি? কত টাকা তোমার কাছে পড়ে আছে। তাহলে দেখো, তুমি ধারের থেকে বেশি অ্যামাউন্ট কিন্তু দিয়ে দিয়েছো, ধারের থেকে বেশি অ্যামাউন্ট কিন্তু দিয়ে দিয়েছো, তার মানে অবভিয়াসলি ধার আর নেই। তাহলে কি আছে? জমা আছে। জমা আছে মানে প্লাস। ওকে, জমা আছে মানে কত? জমা আছে মিনস প্লাস। এবং কত টাকা প্লাস আছে? প্লাস আছে। তাহলে 28 টাকা থেকে তোমার ধারের অ্যামাউন্ট বাদ দিলে যে টাকাটা হয় সেই টাকাটা এখন জমা আছে। তাহলে 28 থেকে 13 বাদ দিলে কত হবে? আনসার হবে হচ্ছে গিয়ে 15। তার মানে তোমার কাছে এখনো দোকানে এখনো তোমার জন্য 15 টাকা জমা আছে। বুঝতে পেরেছো? নেক্সট জিনিস, সাপোজ প্রথমে ধরে নিলাম -13। মাইনাস মানে কি বললাম? মাইনাস মানে কি বললাম? ধার। তাহলে ধার আছে 13 টাকা। ওকে, তুমি দোকানে আগের দিন দোকানে গিয়ে 13 টাকা ধার নিয়েছিলে এবং আজকে দোকানে গিয়ে আবার 28 টাকা ধার নিয়েছিলে। ধার নিয়েছিলে কেন? কোনো হয়তো জিনিস কিনলে যার প্রাইস হয়তো 28 টাকা। তাহলে 13 রুপিস ছিল আগে ধার, আজকে আবার 28 রুপিসে তুমি জিনিস কিনলে, তাহলে এটাও তাহলে ধার। তাহলে টোটাল কত ধার? ধার কিন্তু আছে, ধার মিনস মাইনাস আছে। ওকে, টোটাল কত ধার আছে? প্রিভিয়াস ডেতে 13 রুপিস ধার ছিল, আর নাও আজকে কত আছে? 28 রুপিস ধার আছে। তাহলে আমাকে বলো, ধার আছে, ধারের জন্য মাইনাস, টোটাল ধার কত আছে? টোটাল ধার কত আছে? ধার আছে 41 বা 41। তাহলে হোয়াট ইজ দ্য অ্যান্সার? অ্যান্সার মিনস মাইনাস, অ্যান্সার ইকুয়ালস টু -41। সো এগেন এই টাইপের আরো কিছু অঙ্ক দিচ্ছি। সাপোজ ইউ রাইট ডাউন দ্য 53, write down 53 plus 27. So what is the answer? 53 plus 27, what is the answer? It is 80. 80 মানে তোমার কাছে 53 রুপিস ছিল, আজকে তোমার বাবা মা বাড়ির কেউ তোমাকে আবার 27 টাকা দিল। তাহলে তোমার কত টাকা এখনো আছে? এখনো আছে তোমার
80 রুপিস, 80 রুপিস, 80 রুপিস তোমার কাছে আছে। ক্লিয়ার? সাপোজ ধরো কোনো দোকানে গিয়ে তোমার আগে 53 রুপিস ধার ছিল। ওকে, তুমি আজকে কত টাকা শোধ করলে? 27 রুপিস তুমি শোধ করলে। তাহলে আমাকে প্রথমে বলো, তোমার কি এখনো ধার আছে না ধার নেই? অবভিয়াসলি ধারের অ্যামাউন্টটা বেশি, ধারের অ্যামাউন্টটা বেশি, তার মানে এখনো তোমার ধার আছে। ধার মানে কত? মাইনাস। তাহলে কত টাকা ধার আছে? তুমি 53 টাকা ধার ছিল, 27 টাকা শোধ করে দিলে। তাহলে শোধ করার পরে এখনো কত টাকা ধার আছে? 53 টাকা তো ধার ছিল, সেখান থেকে কত হলো? 27 হচ্ছে কি বাদ। বলো এটা বুঝতে পেরেছো না পারোনি? তাহলে আমি যদি আজকে জিনিসটা জানি, তাহলে অ্যান্সার কত হবে? মাইনাস টু মাইনাস ধার, কত টাকা ধার? না 26 রুপিস ধার। সো অ্যান্সার ইজ -26। ক্লিয়ার? সো দিস ইজ নাম্বার 1, দিস ইজ নাম্বার 2, দিস ইজ নাম্বার 3, দিস ইজ নাম্বার 4, ওকে, দিস ইজ নাম্বার 5, দিস ইজ নাম্বার 6। ডান। নেক্সট ওয়ান, সাপোজ তুমি ধরো তুমি আগে ধার নিয়েছিলে -18 রুপিস। ওকে, সো ধার নেওয়ার পর আবার দোকানদারকে ফেরত দিলে। ফেরত দিলে কত রুপিস? সাপোজ 30 রুপিস তুমি দোকানদারের কাছে দিয়ে এলে আজকে। ওকে, তুমি বললে যে কিছু যে টাকাটা বেশি হবে সেটা রেখে দিন, আমি পরের দিন আবার নেবো। তাহলে তোমাকে বের করতে হবে এখন সেরকম কত অ্যামাউন্ট দোকানদারের কাছে রয়ে গেছে যে টাকা দিয়ে তুমি হয়তো পরের দিন কিনতে পারবে। তাহলে সেটার জন্য আমি প্রথম কি করলাম, তাহলে ধারের অ্যামাউন্ট কি আর আছে? তোমরা ভালো করে একটু দেখো, এখানে 800 টাকা ধার ছিল, 18 রুপিস ধার ছিল। ধার থাকার পর 30 টাকা আবার তুমি কি করলে? জমা দিয়ে দিলে। তাহলে বলো আমার ধার কি আছে না নেই? ধার নেই। ধার নেই মানে এখানে প্লাস। এবং তাহলে কত টাকা ধার নেই? তাহলে আমি কি ধরবো না, আমার 30 টাকা জমা দিয়ে দিয়েছি, তার মধ্যে ধারের অ্যামাউন্টটা বাদ দিয়ে দিলাম। বাদ দিলে যে টাকা হবে সে টাকা রয়ে যাবে। তাহলে কত টাকা রয়ে যাবে? অ্যান্সার হচ্ছে কি 12 টাকা। দ্যাট মিনস অ্যান্সার ইকুয়াল টু +12। ক্লিয়ার? এই জিনিসটাকে আরেকটা ভাবে তোমরা লিখতে পারো, সেটা আমি এর পরের লাইনে দেখাচ্ছি। নেক্সট জিনিস, সাপোজ তোমার কাছে 4 টাকা ধার আছে দোকানে। ওকে, তাহলে দিস ইজ নাম্বার 7, দিস ইজ নাম্বার 8। সাপোজ তোমার কাছে 4 টাকা ধার আছে, আজকে আবার তুমি ধার নিলে কত টাকা? আজকে তুমি আবার ধার নিলে 8 টাকার। তাহলে টোটাল ক টাকা ধার আছে? ধার আছে না নেই প্রথমে ডিটারমাইন করো যে ধার আদৌ আছে কি নেই, না ধার শোধ হয়ে গেছে। দেখো এটাও ধার, এটাও ধার, তার মানে টোটাল ধার আছে কত টাকা? না 4 টাকা ধার প্লাস 8 টাকা ধার। তাহলে টোটাল ধার আছে কত টাকা? 12 টাকা ধার। ধার মানে মাইনাস, সেই জন্য 12। এইভাবে যখন তোমরা কোনো প্লাস মাইনাসের অঙ্ক করবে, টাকা পয়সা দিয়ে যদি ভেবে অঙ্ক করো, দেখবে তোমাদের ক্ষেত্রে বোঝাটা অনেকভাবে ইজি হয়ে যাবে। কারণ আমরা সবাই ছোট থেকে টাকা পয়সার হিসাবটা টুকটাক ভাবে জানি, তো সেই জন্য অ্যাকচুয়ালি রিলেটিভ জিনিসকে যদি তোমরা ম্যাথে অ্যাপ্লাই করো, তাহলে দেখবে তোমরা ম্যাথটা খুবই ইজি। নেক্সট ওয়ান থিং, একটু ভালো করে দেখো, এখানে ক্ষেত্রে কোনো ব্যাপার নেই। নাম্বার আমি ধরছি, এখানে একটা নতুন টেকনিক দেখাচ্ছি। সাপোজ আমি এই অঙ্কটাকে দেখাচ্ছি, -53 + 27। তোমরা হয়তো অনেক ক্ষেত্রে শুনে রাখবে, অনেকেই বলে যে কমন নেওয়া। কমন নেওয়া মানে কি? এই যে দেখো, এই যে -53 যে সাইনটা আছে সেটা তো থাকলোই, এখানে দেখো এই যে প্লাস সাইন আছে। প্লাস সাইন মানে কি? আমি যদি মাইনাস কমন নিতে চাই, আমি দুটো মাইনাসের গুণ করতে পারি, দিয়ে 27 করতে পারি, হ্যাঁ কি না? কমন মানে কি? যে অংশটা দুটো পোর্শনে আছে, এটাতেও আছে এটাতেও আছে, তাহলে সেটা আমি কমন মানে কোনটা? -1 কমন নিলাম। কমন নিলে কত হবে? এখানে 53 হয়ে যাবে, এখানে কি হবে? -27। তাহলে আমাকে বলো এখানে হলে অ্যান্সার কত হবে? মাইনাস তো থাকলোই, আর এটা সাবস্ট্রাক্ট করলে কত হবে? 26। ওকে, তাহলে একটু ভালো করে ভেবে দেখো, এই যে ওইটা আমি মাইনাস নিলাম আর এখানে যে মাইনাস কমন নিলাম, দুটো একই। কিন্তু একটু ভাবো, এটা যদি টাকা পয়সা যে ভাবি, তাহলে 53 টাকা ধার ছিল, সেখান থেকে আমি 27 টাকা শোধ করে দিচ্ছি, তাহলে এখনো ধার আছে। ধার মানে মাইনাস, তার মানে মাইনাস কমন নেওয়া, আর এই যে ধার ভাবে যে অঙ্ক করা, যে ধার নিলাম তারপর শোধ করলাম, সেই ধরে অঙ্ক করা, দুটো একই। তোমরা একটা জিনিস জেনে রাখো, যখন পরীক্ষা হলে তোমরা উত্তর লিখবে, তখন তোমরা কিন্তু স্টুডেন্ট হিসেবে উত্তর লিখবে, কিন্তু তোমার ওই অঙ্কটা ঠিক হলো কিনা তোমাকে সেই মুহূর্তেই চেক করে নিতে হবে। তাহলে তখন তোমার কাজ কি হবে? তোমাকে টিচার হিসেবে তোমাকে কিন্তু ওই অঙ্কটা চেক করে নিতে হবে। তুমি টিচার না, তুমি কপি চেকিং করবে না, কিন্তু তোমার কপিটা ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য তোমাকে কিন্তু তখন টিচার হিসেবে, তো এক্সাম হলে স্টুডেন্টের কাজ স্টুডেন্ট হিসেবে লেখা আর টিচার হিসেবে চেকিং করা। তাই জন্য তোমাকে দুটো মিনিমাম ওয়ে জানতে হবে। একটা ওয়েতে তুমি ম্যাথ সলভ করলে, তুমি হয়তো এই ওয়েতে ম্যাথ সলভ করলে, চেকিং করার সময় চেক করে নিলে এটা ঠিক আছে কিনা। যখন দেখবে দুটো ইকুয়েশন, দুটো অ্যান্সার একই, তাহলে ভাববে আমার অ্যান্সার ঠিক। এই ওয়েতে তোমরা অঙ্ক করবে না। লাস্ট নাম্বার 1, নাম্বার 7, 8, this is 9, number 9, this is 10. Suppose we write down a number, কত না, suppose -15 plus 23. ওকে, সো এখানেও যদি আমি কমন নেই, একটু ভালো করে তোমরা ভেবে দেখো, আর সেম জিনিসই। সো -15, এখানে প্লাস মিনস মাইনাস মাল্টিপল বাই মাইনাস, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়, এটা তোমরা সবাই জানো। ওকে, সো অবভিয়াসলি টেক দ্য মাইনাস সাইন, হোয়াট হ্যাপেন্ড? It is 15, it is -23. ওকে, ক্লিয়ার?
Next one, so obviously this is -8, so -8 means minus of -8, that means answer is 8. নেক্সট জিনিস তুমি এটাকে আরেকটা ভাবে লিখতে পারো, একটু ভালো করে দেখো এটা কত সুন্দরভাবে লেখা আছে, জাস্ট ইন প্লেসটা ইন্টারচেঞ্জ করো, দ্যাট মিনস 23 minus 15, দ্যাট মিনস অবভিয়াসলি ইট ইজ 8. সো দেখো একটা অঙ্কেরই কত রকম ভাবে ওয়ে করে আমি কিন্তু ক্যালকুলেশনটা ঠিক আছে না ভুল আছে সেটা কিন্তু চেক করে নিলাম, বোঝা গেছে না নেই? তাহলে লাস্ট জিনিস আমি আরেকটা লাস্ট জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে ধরো -2 -25, ওকে? তাহলে এখানে যদি কমন নেওয়া হয় তাহলে এখান থেকেও মাইনাস এখান থেকেও মাইনাস, দেখো দুটো পার্ট আছে, এটা ফার্স্ট পার্ট এটা সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট থেকে তুমি মাইনাস কমন নেই তাহলে কি কত হবে 2 রুপিস হবে, আর সেকেন্ড পার্ট থেকে যদি মাইনাস কমন নেই তাহলে কত 25 রুপিস। একটু আগে ভালো করে দেখো, আমি যখন এই দুটো ছিল বললাম যে 13 টাকা ধার আর 28 টাকা ধার, ওকে? 13 রুপিস ধার আর 28 টাকা ধার, ক্লিয়ার? তখন আমি কি বলেছিলাম, তাহলে দুটোই ধার মানে অবভিয়াসলি ধারই থাকবে, তার মানে মাইনাস, দেখো এটাই কিন্তু অ্যাকচুয়ালি কমন নেওয়া, একটু ভালো করে ট্যালি করে দেখো, ধার আছে মানে মাইনাস, কত টাকা ধার টোটাল, দেখো এটাই এখানে ট্যালি করা হচ্ছে না, এটাই এখানে কমন নেওয়া হচ্ছে না, তাহলে দুটোই দেখো একই, একটা ওইতে তুমি সলভ করবে আর একটা ওইতে তুমি চেক করবে, তাহলে অ্যান্সার হবে কত -27। তাহলে বলো আজকে এই যে বোঝালাম এরপরে আর কোনো বুঝতে সমস্যা আছে কি, আছে না নেই বলো? যদি থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলো, আর না হলে তোমাদের জন্য একটা টাস্ক দিচ্ছি, সেই টাস্কটা কি, ফার্স্ট কথা তোমরা লিখে রাখবে -111 plus 88 equals to what is the answer। তোমাদের টাস্ক হচ্ছে কি এটা 1 নম্বর বের করা, ফার্স্ট টাস্ক, আর সেকেন্ড টাস্ক -222 plus 37 equals to how much, সেকেন্ড টাস্ক। থার্ড টাস্ক -25 minus 37 equals to জিজ্ঞাসা। তাহলে তোমাদের কাজ হচ্ছে কি কমেন্টে কিন্তু আমাকে এই তিনটের অ্যান্সার তোমরা দেবে কমেন্টে, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা এই অবধি, ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটিকে, ওকে? পরের ক্যালকুলেশনের পার্ট আমি অ্যাকচুয়ালি ক্যালকুলেশন সিরিজ বানাচ্ছি, যেখানে তোমরা সহজে ক্যালকুলেশন করতে পারবে। নেক্সট ক্যালকুলেশন সিরিজ এর ভিডিওটি আসছে শীঘ্রই।